ডিসিশন নেওয়ার আগে কয়েকবার কথা শুনছি তিনার আমি। বাট একদিন যখন আমি তার সাথে বসে কথা বলি দিনাজপুরে কোনো একটা রেস্টুরেন্টে, তখন তার চোখে মুখে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে আমার জন্য সফলতার রাস্তা একমাত্র একটাই ছিল, লুমিনাস আনলিমিটেড। বিশ্বাস করে যেদিন শুরু করি আমি ওই দিন পকেটে টাকা ছিল না। এমনও দিন গেছে, এমনও দিন বললে ভুল হবে, ম্যাক্সিমাম দিন গেছে ওই সময়টাতে আমি আমার ফ্যামিলিকে আমার শ্বশুর বাড়িতে রাখি দিয়ে এসেছিলাম, কারণ আমার সংসার চালানোর মতো কোনো টাকা পয়সা ছিল না। যখন কাজটা শুরু করি এমনও দিন গেছে যে আমি দিনে শুধুমাত্র এক বেলা খাইছি, আমি কাউকে বুঝতে দিতাম না, শুধু দুপুরবেলা খাইতাম আর কাজটাকে মনোযোগ দিয়ে করতাম। আমার বিশ্বাস ছিল এখান থেকে আমি আমার সকল কষ্টগুলোকে লাঘব করে একটা পর্যায়ে যাবো, আল্লাহ আমাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু দিন গেছে আমি স্যারকে ফোন দিই, স্যার দুপুরবেলা পার হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, ওই এক বেলায় খাবো, বাট পকেটে টাকা ছিল না। স্যার আমি খেতে বসতে যাচ্ছিলাম, স্যার বলছে আপনি খান। কিছুক্ষণ পরে স্যার আমাকে কোথা থেকে যখন 500 টাকা পাঠাইছে বিকাশে, আমি সেটা দিয়ে বিল দিয়ে হোটেল থেকে বেরোইছি। আমি সেদিন কখনো কল্পনা করিনি যে আমার পকেটে টাকা আছে কিনা, শুধু একটা স্বপ্ন ছিল, একটা সাহস ছিল যে আমার সাথে উনি আমাকে বলছিল, আমার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, যে আপনি যদি আমাকে বড় ভাই মনে করে থাকেন তাহলে রুহুল ভাই আজকে থেকে শুরু করেন কাজ, আপনার যত লোন আছে যত দেনা পাওনা আছে সব কিছু ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে পরিশোধ হয়ে যাবে, শুধু বিশ্বাস যদি করতে পারেন আপনি কাজ শুরু করে দেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই দিন থেকে। সেদিন সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করার হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ 2022 সাল। আজকে প্রায় 2.5 বছর বয়স কাজটা শুরু করা লুমিনাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে আমাকে এবং আমার বাবাকে পর্যন্ত আজকে অনেক বেশি সুন্দর একটা জায়গায় সেলিব্রেশন দেওয়া হলো। এই স্বপ্নটা দেখছিলাম আমি সেই তখন 2.5 বছর পূর্বে, এই স্বপ্নটা দেখছিলাম আমি তখন আজ থেকে 2.5 বছর পূর্বে, যে আজকে রুহুল তোমার পকেটে টাকা নেই ঠিক আছে, বাট একটা সময় আসবে এত টাকা থাকবে তুমি টাকা দিয়ে খাইতে পারবা না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা অসীম মেহেরবানিতে আমার এটিএম কার্ড মানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে বিল শেষ হওয়ার আগেই বিল চলে আসে, টাকা শেষ হওয়ার আগেই টাকা চলে আসে। পর্যাপ্ত খরচ করার পরেও আমার এটিএম বুথ কখনো খালি হয় না, এটিএম কখনো খালি হয় না আমার, আলহামদুলিল্লাহ। অথচ একটা সময় ছিল, ওই সময়টাতে যখন আমি কাজটা শুরু করি অনেক আমার বন্ধুরা ছিল যারা বলছিল যে এইভাবে করে কাজ করলে আসলে সামনে এগিয়ে যাওয়া যায় না, এইভাবে করে কাজ করে সফলতা আসা সম্ভব না। আমি বলছিলাম যে আমি যদি কাজ করি, আল্লাহর যদি রহমত থাকে আর আমার এমডি স্যার যে কনফিডেন্সটা দিয়েছিল আমাকে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমি সফল হতে আমার আর অন্য কিছু লাগবে না। টাকা দিয়ে সফলতা আসে না, সফলতা আসে কনফিডেন্স দিয়ে। এই বিশ্বাসটা ছিল বিধায় কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায়। এবং ওই সময়টাতে আমি কিছু ব্যক্তির নাম না বললেই নয়, যে মানুষগুলো আমাকে খুব কাছ থেকে অনেক বেশি হেল্প করছেন, অনেক বেশি সহযোগিতা করছেন। এমডি স্যার আমাকে দিনাজপুরে বেশি উনি যেতে পারতেন না, বাট ফাইন্যান্সের বিষয়টা প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করতেন। আমার কখন কি হচ্ছে না হচ্ছে, কি করতে হবে না করতে হবে সব কিছুর ক্ষেত্রে ওনাকে বলার দেরি, পাঠাইতে দেরি করতো না উনি। আর আমাকে খুব কাছ থেকে অনেক অনেক বেশি হেল্প করছেন আমার অ্যাডমিন স্যার। ওনার জন্য জোরে একটা করতে যাচ্ছি প্লিজ। এবং সেই সাথে এখানে অনেকেরই, আমাদের ভাইস চেয়ারম্যান স্যার উনিও আমাদের দিনাজপুরে গিয়েছেন কয়েকবার, এবং আমাদের জাফরুল্লাহ পাটোয়ারি স্যার আমার আপলাইন, ওনার কথা তো বলার কোনো অবকাশ নেই। উনি মানুষটাও যেরকম মানে অনেক মনের মানুষ, মনের মতো একটা মানুষ। আল্লাহ তাআলা আমাকে এবার সাকসেস করবে হয়তো বা বিধায় আমাকে এত সুন্দর একটা মানুষদের সাথে মেশার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার ডাইরেক্টর মার্কেটিং স্যার, উনি আমার প্রথম বিজনেসটা উদ্বোধন করে দিয়ে আসেন।
একদিন একটা প্রোগ্রাম করার মাধ্যম দিয়ে হাসিব স্যার সহকারে এই প্রোগ্রামটা উদ্বোধন করে দিয়ে আসেন, এবং সেই সাথে আমার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য নাজমুল আহমেদ ভাই এবং আমাদের বিগ আপলাইন জনাব আসিফ মাহমুদ স্যার সহ যত ট্রেনার আছেন সবাই আমাকে আমার ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখছেন। এই জন্য সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি আজকের এই প্রোগ্রামটাতে যে মানুষটা আমাকে ওই দিন ডেকে নিয়ে বলছিল, ওই দিন খুঁজে নিয়ে বলছিল রুহুল ভাই আপনি কাজ শুরু করেন, আমি যেদিন বিপদের মধ্যে ছিলাম, আমি ছিলাম ওই টাকার জন্য মানুষ কিস্তি, সত্যি কথা বলতে আমি এত বেশি লোনে ছিলাম, কিস্তির টাকার জন্য আমার বাসায় গিয়ে লোক বসে থাকতো, আমি ছিলাম পালাতক এক প্রকার বলা চলে, টাকা ম্যানেজ করতে পারতাম না, দিতে পারতাম না, সুদের উপর টাকা নেওয়া ছিল আমার, দিতে পারতাম না। ওই সময় যে মানুষটা আমাকে সাহস দিয়েছিল, যে মানুষটার অবস্থান ছিল কি, যে আমি রুহুলের একটা অবস্থান ছিল ওই সময় যে আমার পৃথিবীতে কোনো রাস্তা নাই, আমাকে হয় দেশ ছেড়ে পালাতে হবে বা সুইসাইড করতে হবে, এরকম একটা ডিসিশনে চলে যাচ্ছিলাম আমি। সেই সময়টাতে যে মানুষটা আমাকে পাশে দাঁড়িয়ে কনফিডেন্স দিয়ে সাহস দিয়ে আজকে এই জায়গায় পর্যন্ত দাঁড় করানোর জন্য ভূমিকা রাখছেন জনাব রাকিব হোসেন স্যার। স্যার প্লিজ একটু স্টেজে আসবেন প্লিজ। আমার এই মুকুটটা, আমি মনে করি এই মুকুটটা আমার না, এই মুকুটটা হচ্ছে আমার স্যারের। স্যার প্লিজ।